ময়মনসিংহের ভালুকার মেদিলা এলাকায় প্রতিবেশীদের অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একটি পরিবারকে চরম হেনস্থা ও সামাজিক মানসম্মান ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিবেশীরা কেবল তাদের নামে থানায় মিথ্যা অভিযোগই দেয়নি, বরং একটি নামসর্বস্ব ফেসবুক পেজ ব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সাক্ষাৎকার প্রচার করেছে। ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিনা নামের এক নারী। অভিযোগে উল্লেখ রয়েছে, তার প্রতিবেশী হাসিনা বেগম এলাকায় একটি চক্র তৈরি করে সরল মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায়সহ নানান অপকর্মে জড়িত রয়েছে। সেলিনা খাতুনের পরিবার এই অবৈধ কাজের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক হয়রানি। আমি এক বাজারের ব্যবসায়ী বললাম, আমার কথাবার্তা বললো, আমার গোষ্ঠী করলো, আমার গোষ্ঠী মাঝে নাই। এই যে আমার কাছে দাদা ওনার কথা বলে ভালো কথা নিতে বাড়ি পর্যন্ত নামাই দিছে, ইজ্জত কতটুকু নিয়ে গেল। আমরা তো নিজে দেখছি তুই এই কাজ করতেছিস, তাও কিছু বলছি না। রাতের 3টার সময় ফ্লোর ডালা হয়, এটা কোনো বিষয়? মহিলা বিদেশ থেকে ফেরত আইছে, তাহলে এটাতে কি করবো? এরকম মামলার ঝামলার দেওয়া হয়েছিল দেখা কেউ কিছু করা পারছে না। এখন আমি প্রতিবাদ করছি দেখে যে আমার ভিডিও করে এরকম ভাইরাল করে দিল যে আমার গোষ্ঠীর মাঝে নাই। আমাকে উনি আসামি করছে থানায়, কিন্তু ওনার আজে উনি একটা খারাপ মহিলা এলাকার সারফুল, সাংবাদিক আওয়াল ব্যাপারী লিটন, তারা মিথ্যা মামলা। ব্যবসায়ী কইছে কে লিগা পুনা হ্যাঁ বয়া শুরু হয়েছে, পরে জিজ্ঞাসা কাকে কে লিগা বলুন, তার আমি বলছি ব্যবসায়ী, সে মানে বয়া শুরু। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষেও রয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। যে মহিলাটা করছে, মহিলা খারাপ প্রকৃতির মানুষ, হ্যাঁ সমাজের বিভিন্ন অন্যায় কাজ, বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে। পরে আমাদের বালুকা যে সাবেক চেয়ারম্যান সাকোয়াত পাড়ার, উনি বলছেন এই বিষয়টা উনি দেখবে। এই পোলাফান্ডি যে পোলাফানের নামে কেস করা হয়েছে, পোলাফান্ডি সত্য, পোলাফানে মাদক সেবনের এইগুলি করে না। আমরা পাড়ার প্রতিবেশী সবাই আমরা জানি, আমরা সাধারণ মানুষের হয়রানি করছে, এটা আমরা বিচার চাই। এদিকে থানায় পাল্টাপাল্টি অভিযোগের পর ঘটনায় সুষ্ঠু তদন্ত নেমেছে পুলিশ। আমার ব্যবসায়ী